একদিন এক ছাগল ঘাস খেতে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখে একটা শেয়াল দাঁড়িয়ে আছে। শেয়ালকে দেখে ছাগল দাঁড়িয়ে পড়ে। ছাগল দেখে শেয়ালের খাওয়ার লোভ হয়। সে ছাগলকে তাড়া করে। শেয়াল গিয়ে ছাগলের সামনে দাঁড়ায়। কি শিয়াল, তুমি কেন আমার রাস্তা আটকিয়েছ? আমার সামনে থেকে চলে যাও, আমি ঘাস খেতে যাব। আমি তোকে আজ যেতে দেব না, আমি আজ তোকে খাবো। এইসব তুমি কি বলছো? তুমি জানো না সিংহ মহারাজ বলেছেন এই জঙ্গলের কোনো প্রাণী খাওয়া নিষেধ, কাউকেই হত্যা করা যাবে না এই জঙ্গলে। আরে রাখ তোর সিংহ মহারাজ, আমি তোকে খেয়ে ফেললে সিংহ মহারাজ কিভাবে জানবে? কেউ না দেখলে বিচার কে দিবে শুনি? কেউ আমাকে বাঁচাও, বাঁচাও! দুষ্টু শিয়াল আমাকে খেয়ে ফেলবে। বাঁচাও, দয়া করে আমাকে কেউ বাঁচাও। কেউ আসবে না, এই নির্জন জঙ্গলে কেউ দেখবে না। আজ তো তোকে আমি খাবই। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা, এটা আবার কি? এত দেখি ভাল্লুক। আজ তুই ভাল্লুকের জন্য বেঁচে গেলি, আর একদিন তোকে ধরব। সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে সেদিন খাবই। শেয়ালের এমন কথা শুনে ভাল্লুক তাকে তাড়া করে। কিরে ছাগল, শিয়াল কি তোরে খেতে চাচ্ছিল? হ্যাঁ ভাল্লুক ভাই, ওই দুষ্টু শিয়ালটা আমাকে খেতে চাচ্ছিল। তুমি সময় মতো না আসলে আজ খেয়েই নিত আমাকে। আরে তুই সাবধানে চলাফেরা করবে না? আমি তো সবসময় সাবধানেই চলি, কিন্তু সে বলেছে আমাকে আরেকদিন ধরবে। আমাকে একা পেলে সে আমাকে খেয়ে ফেলবে। এখন আমি কি করব? আরে তুই কোনো চিন্তা করিস না, তুই বরং সিংহের কাছে গিয়ে বিচার দে। সে কোনো না কোনো একটা ব্যবস্থা করবেই। আচ্ছা, আমি তাহলে সিংহ মহারাজের কাছেই যাই, দেখি সে কি ব্যবস্থা করে। কিরে ছাগল, এখানে কি মনে করে এলি? কোনো দরকারে এলি নাকি? হ্যাঁ মহারাজ, আমাদের জঙ্গলের শিয়ালটা আমাকে খাবার জন্য আমাকে ধরেছিল, তবে সময় মতো ভাল্লুক এসে আমাকে বাঁচিয়ে দিছে, না হলে আমাকে খেয়েই নিত। কিন্তু শিয়াল যেতে যেতে বলেছে আমাকে একা পেলে আরেকদিন ধরবে, সেদিন আমাকে খেয়েই নিবে। একমাত্র আপনিই পারেন আমার জীবন রক্ষা করতে। তুই এসব কি বলিস ছাগল? শিয়ালকে বলিসনি এই জঙ্গলে পশু পাখি মারা নিষেধ? হ্যাঁ মহারাজ, আমি বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। কি, ওর এত বড় সাহস? সে আমার আদেশ অমান্য করে? তুই নিশ্চিন্তে যা, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি শেয়ালের। ছাগল তখন সেখান থেকে চলে যায় এবং সিংহ ভাবতে থাকে শেয়ালের কি ব্যবস্থা নেওয়া যায়। এই পাখি, এইদিকে আয় তো, একটু শুনে যা। কি হয়েছে মহারাজ, বলেন কি বলতে চান? জঙ্গলের ভেতরে যে দেখ তো শেয়াল কোথায় আছে। তার দেখা পেলে বলবি আমি তাকে দেখেছি। ঠিক আছে মহারাজ, আমি যাচ্ছি তাকে ডাকতে। পাখিটা কিছুক্ষণ খোঁজার পর শেয়ালকে খুঁজে পেল। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, ওঠো, সিংহ মহারাজ তোমাকে ডাকছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। ওঠো শিয়াল ভাই। কিরে, আমাকে ডাকছিস কেন? আরাম করে ঘুমাচ্ছিলাম, পাজি পাঠি, আমার ঘুম ভাঙিয়ে দিলি। সিংহ মহারাজ দেখা করতে বলেছে এক্ষুনি। কেন? সিংহ মহারাজ আমাকে কেন ডাকবে? কেন ডাকছে আমি কিভাবে জানবো? তুমি নিজে গিয়ে দেখো কেন ডাকছে। তাড়াতাড়ি যাও, না হলে রেগে যাবে তোমার উপর। আমার কাজ আছে, আমি গেলাম।
মহারাজ, আপনি কি আমাকে ডেকেছেন? শেয়াল, তুই নাকি আজ ছাগলকে মেরে খেয়ে ফেলতে চেয়েছিলি? তুই নাকি আমার আদেশ অমান্য করিস? এসব আমি কি শুনছি? মহারাজ, আপনি ওই ছাগলের কথা বিশ্বাস করলেন? আমার এত সাহস আছে নাকি যে আপনার আদেশ অমান্য করব? এখনো পর্যন্ত আমার এত সাহস হয়ে ওঠেনি যে আমি আপনার আদেশ অমান্য করব। কিন্তু ছাগল এসে যে বলল তুই নাকি তাকে খেতে চেয়েছিস, তুই আমার আদেশ অমান্য করছিস। কেন করেছিস এসব তুই? মহারাজ, এটা ছাগলের ভুল ধারণা। আমি তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, আর সে ভেবেছে আমি তাকে খেয়ে নিব। ও আচ্ছা, তাহলে তুই এখন যা, কিন্তু জঙ্গলের কোনো পশু পাখিকে খাওয়ার চিন্তা মাথায়ও আনিস না, সাবধান। আচ্ছা মহারাজ, আপনার যা হুকুম। আমি এখন যাই তাহলে। এরপর শেয়াল তার বাড়ির পথে হাঁটা শুরু করলো। আর অন্যদিকে জঙ্গলে একটা বাঘ থাকত। সে খুবই ক্ষুধার্ত, তাই সে খাবারের খোঁজে যাচ্ছিল। পথে বাঘ আর শিয়ালের দেখা হলো। কিরে শেয়াল, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব? সিংহের কাছে গিয়েছিলাম, এখন বাড়িতে যাচ্ছি। কেন? সিংহের কাছে গিয়েছিলি কেন? কি আর বলবো কষ্টের কথা। তুমি তো জানো এই জঙ্গলের কোনো পশু পাখি খাওয়া যাবে না। আজ একটা ছাগলকে খেতে চেয়েছিলাম, সেই ছাগলটাই মনে হয় সিংহের কাছে বিচার দিয়েছে। তাই সিংহ আমাকে অনেক কথা শুনিয়েছে। আমি সিংহের কাছে মিথ্যা বলে কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরেছি। আরে আমার সামনে ওই সিংহের কোনো কথাই বলবি না। ওই বেটা সিংহের জন্যই আজ আমাকে ঘাস খেয়ে থাকতে হয়। আমি বাঘ হয়ে ছাগলের মতো ঘাস খাই। কি নিয়ম দিছে জঙ্গলের? কোনো পশু পাখি নাকি খাওয়া যাবে না। এটা কোনো নিয়ম হলো? আমি যদি রাজা হতাম তাহলে এরকম নিয়ম কোনোদিনই দিতাম না। তাহলে বাঘ মামা, তুমি ওই বুড়ো সিংহকে মেরে এই জঙ্গলের নতুন রাজা হয়ে যাও। আরে আমি কি আর রাজা হতে পারবো নাকি? কেন হতে পারবা না মামা? রাজা হওয়ার জন্য যেসব গুণ থাকা দরকার তা সব তোমার মধ্যে আছে। তবে তুমি ঘাস খেতে খেতে একটু রোগা হয়ে গেছো। তাছাড়া তুমি সিংহের থেকে কোনো অংশে কম নাও। তাই নাকি? তাহলে শেয়াল, তুই সিংহকে যেয়ে বল আমি এই জঙ্গলের নতুন রাজা। সে যদি আমাকে রাজা হিসেবে না মানে তাহলে আমি জঙ্গলের সবকিছু তছনছ করে দিব। আমার যা ইচ্ছে হয় আমি তাই করব। সে যদি লড়াই করতে আসে তাহলে আমি তাকে মেরে ফেলব। যা শেয়াল, এসব কথা সিংহকে জানিয়ে দে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি এখনই যাচ্ছি। মহারাজ, মহারাজ, উঠুন। এখন আপনার ঘুমিয়ে থাকার সময় না, এখন লড়াই করার সময়। তাড়াতাড়ি উঠুন মহারাজ। কিরে শেয়াল, তুই আবার এখানে ফিরে এলি কেন? কোনো দরকার নাকি? থাকলে তাড়াতাড়ি বল। হ্যাঁ মহারাজ, আপনি কি খবর শুনেছেন যে বাঘ এই জঙ্গলের রাজা হয়ে গেছে? কি বলছিস উল্টাপাল্টা? আমি হলাম এই জঙ্গলের রাজা। আমি থাকতে বাঘ কিভাবে জঙ্গলের রাজা হয়? বাঘ নাকি আপনার কোনো কথাই মানবে না। তার যা ইচ্ছে হয় সে তাই করবে। আপনি যদি বাধা দেন সে আপনাকে মেরে ফেলবে। কি? ওর এত বড় সাহস? আমি এই জঙ্গলের রাজা, সে আমার কথা মানবে না আর আমাকে মেরে ফেলতেও চায়? আজ ওর খবর আছে, আমি এক্ষুনি যাচ্ছি, দেখি সে আমার কি করে। কিরে বাঘ, তোর এত বড় সাহস, আমার রাজত্ব কেড়ে নিতে চাস? আরে ধুর, তোকে রাজা হিসেবে কে মানে? তুই যেই জঙ্গলের রাজা হয়ে বসে আছিস, তোর রাজা হওয়ার কোনো যোগ্যতা আছে?
কি তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলিস? আয় আমার কাছে আর এসে দেখ আমার যোগ্যতা আছে নাকি নেই। আমি তোর কাছে কেন যাব? তুই আমার কাছে আয়। অনেক দিন ধরে তোকে মারার একটা সুযোগ খুঁজছিলাম, আজ সে সুযোগ পেয়েছি। আজকে তোকে মেরে আমি হব এই জঙ্গলের নতুন রাজা। তাই তোর নতুন রাজা হওয়ার শখ? তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো, এটা তুই ভাবলি কিভাবে? আমার কি মুখে দাঁত নেই নাকি পায়ে নখ নেই যে আমি তোকে মারতে পারবো না? তাহলে এত ভয় পাচ্ছিস কেন? আয় আমার কাছে, আমাকে মার। আমি কেন তোর কাছে যাব? তুই আমার কাছে আয়। আজকে তোকে খাইছি, দেখি আজকে তোকে বাঁচাই কে। এই তোমরা থামো, এসব কি করছো? তোমরা ঝগড়া করছো কেন? ওই হাতি, তুই এখান থেকে যা। আজকে আমি এই বাঘকে মেরে ফেলব। এ, তুই আমাকে মারবি আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাবো? এই বাঘ, তুমি চুপ করো। তোমরা এইসব কি করছো? ঝগড়া করে কি হবে? তুমি যে সিংহের সাথে মারামারি করছিলে, তুমি যদি মারা যেতে তাহলে তো তুমি আর পৃথিবীতেই থাকতে না। তাহলে এমন লড়াই করে লাভ কি? আর সিংহ মহারাজ, আপনি এসব কি করছেন? আপনার তো বয়স হয়েছে। আপনি লড়াই করতে গিয়ে যদি মারা যেতেন তাহলে তো আপনার রাজত্ব, জীবন দুটোই যেত। তাহলে এমন লড়াই করে লাভ কি? একটা কথা সবসময় মনে রাখবেন, লড়াই করে কোনো কিছুর সমাধান হয় না। আচ্ছা ঠিক আছে হাতি, তুমি যখন এত করে বলছো, আমি আর ঝগড়া করব না। তাহলে আজ থেকে বাঘই এই জঙ্গলের রাজা হয়ে যাক। তবে বাঘের কাছে আমার একটা অনুরোধ, সে যেন এই জঙ্গলের পশু পাখির কোনো ক্ষতি না করে। আরে না, আমি আর এই জঙ্গলের রাজা হব না। সিংহ মহারাজ, আপনি এই জঙ্গলের রাজা, কারণ এখন পর্যন্ত আপনি জঙ্গলের পশু পাখির কথা ভাবছেন, আর আমি জঙ্গলের পশু পাখিদের খাওয়ার চিন্তা করছিলাম। তাই এই জঙ্গলের আসল রাজা হলেন আপনি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার খুব বড় ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে। কেউ এই পৃথিবী ছেড়ে যেতে চায় না। তাই আমাদের উচিত এই জঙ্গলের কোনো পশু পাখিকে না মেরে, কষ্ট না দিয়ে তাদের জীবন রক্ষা করা। এরপর সবাই মিলেমিশে জঙ্গলে বসবাস করতে লাগলো।